হঠাৎ করে চলে গেছিলাম মেলাতে। আসলে বাবান খুব বায়না করছিল একটু ঘুরু করতে যাবে বলে, কিন্তু ওখানেই কোথায় ঘুরিয়ে নিয়ে আসি সেটাই ভাবছিলাম। তো হঠাৎ করে মাথায় আসলো আমাদের বাড়ির পাশেই তো একটা মেলা বসেছে, শিশু মেলা। যাই ওখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। আর এই মেলাটা প্রত্যেকবার দুর্গানগরে মাঠে বসে, এবার আমাদের বাড়ির কাছাকাছি বসেছে, খুব ভালোই হয়েছে। জামা ষষ্ঠীর দিন থেকে মেলাটা শুরু হয়েছিল। যেহেতু অনেক দিন ধরে মেলাটা চলছিল তার জন্য খুব একটা ভিড়ভাট্টা ছিল না। আর এদিকে যেহেতু বর্ষাকালের টাইম, মেঘ গর্জন করছিল, তার জন্য আমাদের একটু ভয়ও লাগছিল। তারপর মেলাতে ঢুকেই সঙ্গে সঙ্গে চারিদিকটা ভালো করে ঘুরে দেখছিলাম। আর এইদিকে আমাদের ছেলে হঠাৎ করে খেলনার দোকানে গিয়ে গাড়ি কিনবে বলে বায়না করছিল। ওর বাবাকে বললাম একদম এসব কিনে দেবে না, কারণ এইগুলো ও যত্ন করে রাখতে পারে না, সব ভেঙে দেয়। তার জন্য ভাবলাম ওকে একটা খেলনা লেখার বোর্ড ফোর্ড দিই, কারণ এগুলো লিখবে, ডিলিট করতে পারবে, এটাতে ওরও সুবিধা আর জিনিসটা ভাঙবেও না। ওই জন্য এটা দিচ্ছিলাম। আর এদিকে ওর বাবা ভালো করে চেক করে দেখে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কি না। তো তারপর আমরা এদিকে ওদিকে একটু ঘুরছিলাম, ভালো করে ঘুরে দেখছিলাম কি কি আছে না আছে। আমি আসলে কানের দুলের দোকানগুলো দেখছিলাম যে কি কানের দুল পাওয়া যায় না পাওয়া যায়। তার মধ্যে ছেলে হঠাৎ করে বায়না করে বসলো এটা চড়বে। এর নাম রেখেছে ট্রেন, কারণ এটা ট্রেনের মতন দেখতে লাগছিল তাই। আর উঠেই কি বায়না যে এটাই চড়বে, তাই বাধ্য হয়ে বসে পড়তে হলো আমাদের দুজনকে। তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম বসার জন্য, বসবে না। আর কি, আমি আর আমার ছেলে মিলে ট্রেন চড়তে শুরু করে দিলাম। আর আমার ছেলে তো ট্রেন পেলে কিছু বলারই নেই, এত আনন্দ পায়। ওর মুখে হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দূর থেকে দেখো মেলাটা কতটা ভালো লাগছে। ওখান থেকে চড়ে আমরা সোজা চলে গেছিলাম কানের দুলের দোকানে। দুটো কানের দুলও কিনে নিলাম। কানের দুল কেনার পর কাপের দোকানে ঢুকলাম। কাপের এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল, দেখে বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম 4টে কাপ কিনেই নিই। তো আমিও 4টে কাপ কিনেই নিলাম। আর এইদিকে আমাদের ছেলে খুব বায়না করছিল এই ময়ূরপঙ্খীটা চড়বে বলে। পেছনে দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী, তাই বারবার করে টেনে ওদিকে নিয়ে যাচ্ছে। আমার তো খুব ভয় লাগছে, জোর একটা বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই চলে গেছে জিলিপি কিনতে। আর আমি বলছিলাম তাড়াতাড়ি করো, এক্ষুনি জোর একটা বৃষ্টি নামবে। আর 2-4 ফোঁটা করে পড়া শুরু করেও দিয়েছে। আর আমাদের ছেলের বায়না তো মিটছেই না। তারপর বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওইদিকে ছাতা চালিয়ে আমরা বাইকে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। চলো, আমাদের তো মেলাটা বেশ ভালোই কাটলো। আমার মিনি ব্লগটা এখানেই শেষ হলো। টাটা।